জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, যারা আলেম মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বক্তা শ্রোতার পরিচয় বইটা পড়ে দেখুন, আপনার জন্য লেখা হয়েছিল আলেমদের অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল যেভাবে বললেন তাতে ৩ নম্বর বাক্যটা হতো জান্নাত পাবে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানো? আল্লাহ নবী ডান হাতে পানি পান করতে বলেছেন, খেতে বলেছেন। তো একটা লোক বাম হাতে খাচ্ছে, তো আপনি বলবেন ভাইজান ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। এই যে বলে দিলেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তারপরে ২, বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কি? যেগুলো কোরআন হাদিসে আছে, সত্য কাহিনী, হাজার হাজার বছর আগে ঘটেছে। যেমন ১ মিনিট আপনাকে দেখা একটা, যে আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর পূর্বে একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। তো জমি চাষ করতে গিয়ে ফাওয়াজাদা ফি আরজিহি আল জারবা, চাষ করতে গিয়ে সে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা বিক্রেতাকে বলল, ইস্তারিতু মিনকাল আরদ ওয়া মাক্তা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি, অতএব খুদ যাহাবাকা মিন্নি, আপনার এই স্বর্ণ নেন। আমি স্বর্ণ নিব কেন? আমি তো জমি কিনেছি। তো জমি বিক্রেতা বলছে, বেতলার জামা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবকিছু বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। তাহলে এখন ক্রেতাও নিবে না, বিক্রেতাও নিবে না, তো কি হবে? চলো যাই কোনো বিচারকের কাছে, কি মীমাংসা? তো বিচারক বলল, তোমাদের ছেলে মেয়ে আছে? বলে আছে। তো বিবাহ দিয়ে দাও, আর এইটা খরচে দাও, আর কিছু দান করে দাও। এটা বিচারক বললেন। এই যে একটা ঘটনা, ইমানের ঘটনা, হাজার হাজার বছর আগেকার। তো আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো উপদেশের জন্য। তবে ৩ নম্বর কথাটা মনে রেখো, এখন তো হওয়া দরকার ছিল, তাহলে জান্নাত পাবা। ১, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২, বানি ইসরায়েলের কাহিনী বলো। ৩, তাহলে জান্নাত পাবা। এটা কথা মানাই। ১, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২, বানি ইসরায়েলের কাহিনী বলো। ৩, তাহলে জান্নাত পাবা। এটা মিল খাই। তো এখন আল্লাহর নবী এভাবে বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ১, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২, বানি ইসরায়েলের কাহিনী বলো। ৩, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মানে মাওলানা সাহেব জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কত মিথ্যা কথা লেখা আছে কলমে, আর কত মিথ্যা বক্তব্য আছে। 2 ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হচ্ছে কয়েকশো মিথ্যা কথা বলে হুজুর। আর কলম যে কত মিথ্যা, বেহিসাব। আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে এগুলো পুঁথির গান। পুঁথির বই আগে লেখা থাকতো। আমার চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খলিতে পড়তো পুঁথির বই। কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা পুঁথির বই। হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। 49 বছর আগে। তাহলে কি করে কাঁদবেন? মরাই তো হয়ে গেল 49 বছর, তো কাঁদবেন কি করে? তাহলে দেখেন পুঁথির গান, হুজুরের বক্তব্য তাই, কলমও তাই।
অবাক হতে হয়। বক্তা শ্রোতার পরিচয় বইটা দেখেন, বেশ কিছু মিথ্যা কথা মাওলানা সাহেবরা বলে, তালিকা আছে। কত যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। ফাজাইল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম 60,000 বার ভারত থেকে হজ করতে গেছে। তো 60,000 বার যদি হজ করতে যান তাহলে বছর বয়স হতে হবে 60,000 বছর, মানে বছরে একবার হজ, তাহলে 60,000 বছর বয়স হতে। বলছে যে এমন ভাবে জিকির করতে হবে যে দেখবে সেজন্য মনে করে এ পাগল। পাগল হয়ে গেলে তাহলে কি জিকির করছে, কি দিয়ে বুঝবো যে ও জিকির করছে? এখন সত্য বলছে না মিথ্যা বলছে? এগুলো সব হাদিস। আল্লাহ রহম করো। আর আমি তো মাঝে মধ্যে বলি যে মুকসেদুল মুমিনিন বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো আমিও পড়ে দেখলাম, তখন অবশ্য আমি বিভাগ করেছি, তার আগে আমার জানা ছিল না। তো পড়ে দেখি কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি রে এখানে কি আছে? দেখুন উনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। প্রতিটা কথাই মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহ বলছেন, আর লেখক বলছেন এভাবেই ধর্ম বিকৃত হয়ে আছে। সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে প্রায় অংশ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা মসজিদের খতিব, যারা খুতবা দেন, 1999 জন ইমাম জানা মানুষ নয়, মূর্খ মানুষ প্রায়। আর মসজিদের সভাপতি, সেক্রেটারি সাধারণ মানুষকে ইমাম রাখেন খুতবা দেওয়ার জন্য, যাকে ধমকে বিদায় করে দিতে পারবে। আর দামি ইমাম রাখলে টাকা লাগে, আবার তার মতো কথা চলা লাগবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ দয়া করো তুমি আমার জীবনে 1 মিনিটের জন্য আমি কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারির অধীনে থেকে আমি কোনোদিন খুতবা দিইনি। আমি কোনো মসজিদের খতিব নই। যাই যখন যে মসজিদের ডাকে তখন যাই। সেই মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, আমি তাকে উঠায় আর বসাই। আমার কথাতেই চলতে হবে তাকে, তাহলে আমি খুতবা দেব। এরকম আমার জন্য একটা দিন আসেনি আমার জীবনে যে সভাপতি, সেক্রেটারির কথা শুনে আমাকে 1 দিনের জন্য খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আল্লাহ আমার উপরে নিয়ে আসেনি, আলহামদুলিল্লাহ। যার কারণে জাতির কাছে মাথা নত করে কথা বলতে হবে, এরকম কোন পরিবেশ আমার কাছে ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক ইবাদত। সদাচরণ একটা ইবাদত। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ এক অবাক ইবাদত, মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই। কি সেটা? কিভাবে সেটা? যে আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে, সেইটা হলো সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত। মানে সালাতের মতো পৃথিবীতে ইবাদত নেই, এক ভিন্ন ইবাদত। মানে সালাত যদি থাকে সব ইবাদত আছে, যদি সালাত না থাকে তো কোনো ইবাদত নেই।
আর সালাত মানুষের সাথে আপোষ করে না, হজ করে। কি আপোষ করে? হজ বলে এবছর করলে না, সামনে বছর করো, করলেই হলো, এই যে আপোষ। যাকাত অথচ ফরজ বিধান, আপোষ করে মানুষের সাথে। কি আচ্ছা 2 মাস আগে যাকাত দিয়ে দাও, সমস্যা নেই, 1 মাস পরে দাও, দাও, এই যে আপোষ। সিয়াম রোজা ফরজ বিধান, বলছে আমি অসুস্থ, বলে ঠিক আছে পরে করো, আমি সফরে আছি, আচ্ছা ঠিক আছে বাড়ি যাবা তখন করো, এই যে আপোষ। কিন্তু সালাত এমন একটা ইবাদত, সফরেই কি আর বাড়িতেই কি, আর পবিত্রই কি আর অপবিত্রই কি, আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে, কোনো আপোষ নেই। সময় হলে পড়তে হবে, চাঁপাই নবুয়ের ভাষাতে তোকে তো পড়তে হবে, তোর বাপকে পড়তে হবে। মানে ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না, এর কোনো জরিমানা নেই। এসে বলেছে ইমাম সাহেব তোমার বাপ মারা গেল, কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? 3 ওয়াক্ত। আচ্ছা 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, দিয়ে জানাজা পড়িয়ে দিল। সালাতের সাথে এটা সম্পর্ক রাখে না। উমরি কাজা চলে না, 20 বছর 30 বছর নামাজ পড়েনি, এখন বেশি বেশি করে পড়ে নেবে, এইরকম নোংরা নীতি সালাতের সাথে নেই। ওই একেবারেই ব্যতিক্রম ইবাদত, নগদ। সালাত একবারে নগদ, ব্যতিক্রম ইবাদত, এত ভিন্ন ধরনের দামি ইবাদত, ব্যতিক্রম ইবাদত, বিরল ইবাদত। এরপরেও নেকির পাল্লাই যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত, কোনো নেকি টিকি নেই, বাস জান্নাত। অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সিয়াম থাকেন। এই ছেলে কথা বলছে, তুমি শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি। এখানে যাও বসো, যদি জায়গা থাকে তাহলে বসো, যদি না থাকে সেটা ভিন্ন কথা। দাঁড়িয়ে আছো কেন ভাইজান? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই, আপনাকে তো আমি সারা রাত বক্তব্য শোনাতে পারবো না। 1 ঘন্টা 40 মিনিট আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার জন্য এসেছি। মানে আমি চলন্ত বক্তা, এখানে আরেক জায়গায় যাব, কত টাকা দিলেন আপনি দেখবো, তারপর আপনি ডায়েরি মেনটেন করবো, এইসব তো আমার কাছে ঘটেনি কোনোদিন। আমি আপনার জন্য এসেছি, আপনি ভদ্রতা বজায় রেখে বসেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি আপনার জন্যই এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কিবা দায়িত্ব পালন করছো, দেখো তোমরা এদিক ওদিকে দেখো, কেউ কথা বলতে পারবে না। দয়া করে আপনি আপনার প্রয়োজন মিটায়েন না। এখন আমি এটা শুনতে চাই না, আপনার প্রয়োজন ভালো মন্দ, মোবাইলে কথা বলা, কোনোটাই আমি শুনতে চাই না। আপনি সবকিছু বন্ধ করে অপেক্ষা করুন অল্প সময়। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকবেন কেন? এই 2 দিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো, আমাদের নবী চাইতেন। তাহলে আমাদেরও কি চাওয়া উচিত? সিয়াম অবস্থায় আল্লাহ আমার রিপোর্ট দেখো। অতএব বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা অভ্যাস হতে হবে। হতে কেন থাকবেন না? কি করেন থাকবেন না? কি করেন? খালি হইচই, মারামারি আর ভোট আর নির্বাচন আর কি, এগুলো আর দোকানপাটে বসে এর বদনাম ওর বদনাম। আপনি বুঝেন সারা জীবনের তাহাজ্জুদ এক পাল্লাতে দিবেন, আর ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচছে আর আরেকজনের কথা বলছেন ও খারাপ, ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন। সারা জীবনের তাহাজ্জুদের নেকি এক পাল্লাতে দেন, ওইটা বেশি ভালো। জীবনটাই 16 আনায় মিছা, মানে জাহান্নামে চলেই গেছে। মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, রাহাজানি করে, জমি জায়গা লুপ্তরাজ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থেকে কি লাভ? শুধু ওই চাঁদা আদায় করে, প্রায় সব চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান। জাতির উপরে সে বোঝা। ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ভিক্ষা কেউ দিবে না? যাও বগুড়া ট্রেন স্টেশনে যাও, নাটোরের ট্রেন স্টেশনে যাও, ভিক্ষা দেবে মানুষে। চাঁদাবাজি করো কেন? চাঁদাবাজি করো কেন? রাস্তাটা থেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন? মানুষ একটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে? অবাক কথা নাই? বলে সরকার শক্ত নয়, সেই জন্য সরকারের সাথে সাথে তোমার কি দরকার?
তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শয়তান? মানুষের সাথে দিন রাত শয়তানি করো, চাঁদাবাজি করো, এটা ভিক্ষা করে খাও। ভিক্ষা দেয় কেউ তোমাকে? তোমার বাপ বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করো। আরে মানুষের বাড়িতে কাজ করবে কেন? ব্যবসা করে খাও। দিন রাত বলছি ব্যবসা করে খাও। শয়তানি করার জায়গা পাও না? মানুষের জমি জোর করে দাও, দখল করো, চাঁদাবাজি করো, রাস্তাঘাট মানুষের ঘেরো। কেন করবে এটা? জাতির জন্য বোঝা কেন তুমি? তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি কুকুর শ্রীগাল, তুমি গরু ছাগল। কথা আল্লাহ বলছেন, বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগের মতো, পশু প্রাণীর মতো। চাঁদাবাজি করো কেন? একটা মানুষ সেখানে বাড়ি দিবে, তুমি টাকা চাও, ও টাকা চাই। টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে? ভিক্ষুক, ধোঁকাবাজ, শয়তান। চাঁদাবাজি করো কেন? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শিক্ষা দেয়নি কেন? তুমি জাতির জন্য বোঝা কেন? তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে? গরু ছাগল করে মানুষ করেছে। বল হিসাব তোমার কিসের? তুমি কে বলেছে পড়াশোনা করেছো? কে বলেছে তুমি পড়াশোনা করেছো? তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো। ফালতু কথা বলো। তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তুমি তো পশুর চেয়ে খারাপ, তুমি হায়ানার চেয়ে খারাপ। তোমার বাপ দিন রাত বলেছে আমার ছেলে মেধা ভালো, একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার তুমি চুরি করো। তোমার বাপ যে দিন রাত প্রশংসা করলো, কি প্রশংসা করলো? জাতির জন্য ছেলে মানুষ করতে হবে, জাতির জন্য, নিজের জন্য কেন? ধোঁকাবাজ কেন? শয়তান কেন? প্রতারক কেন? পরীক্ষা লাগবে 3টা দিয়েছে 7টা, এটা ডাক্তার হলো? তোমার বাপ মা খুব প্রশংসা করে, তোমার বাপ মার জীবনটাই মিথ্যে, একটা ফাঁকিবাজি জীবন। তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এই তো তোমার বাপ মায়ের জীবন। পশু প্রাণী, এই তো চাঁদাবাজি করো, খাও, নির্বাচন করে বেড়াও, এর পিছনে জড়াও, ওর পিছনে দৌড়াও, এর পিছনে দৌড়াও। এটা পশু প্রাণীর মতো, এটা গরু ছাগলের মতো। আল্লাহ এমনি বলছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, কিন্তু সিয়ামের নেকি অত ভারী নয় সদাচরণের নেকি যত ভারী। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজের নেকি, শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায়, আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয়, সদাচরণের নেকি হচ্ছে 1000 গুণ বেশি ভারী হবে। সদাচরণ কি? এই যে সদাচরণ, ধোঁকাবাজি থাকবে না যার, রাহাজানি থাকবে না যার, অন্যায় থাকবে না যার, অবিরাজ থাকবে না যার, চাঁদাবাজি থাকবে না যার, প্রতারণা থাকবে না যার, দলীয় দাপট থাকবে না যার, সেই হলো সদাচরণের মালিক। তারই সদাচরণ আছে। আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, ওদের তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি নাই তো 2 পাল্লা দিবে কি করে? যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি তো নেই, তো 2 পাল্লাই দিবে কি করে? যারা আকীদায় মার খেয়েছে, বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে, কবর পূজা করে, কবরকে মূল্যায়ন করে, শিয়া, কাদিয়ানি, আরো নবী আছে, মোহাম্মদ শেষ নবী নয়, এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফালা নুকিমা লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি ওদের পাপ নেকি ওজন করব না। ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কথা আল্লাহ বলেন। ওর ওজনই নাই পাপ নেকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। মুখামুখি কথা চলছে, সদাচরণ, আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে, তার নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মানুষ যখন কথা বলে, কটু কথা বলে, আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম, ভদ্র, কোমল, সুন্দর হবে। তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ বলছে, আমাদের নবীকে বলছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া, বড় রহমত। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে। শোনেন কয়েকটা কথা। এক, ফাফওয়ান, মানুষকে মাফ করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেবেন, মাফ করবেন। দুই, আস্তাগফির লাহু, ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে। সদাচরণ কি জিনিস? জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়িঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে? সদাচরণ কি জিনিস? শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করুন। দুই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন। ওয়াসাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদিও আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসের যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বিরা হাঁটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি, যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির উপরে। মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন ইয়াতিম আছে। এসব টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আপনারা? একদিন 10 টাকা দিনই দিয়েছেন কিনা তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই।
জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই। জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না। জামিয়া সালাফি কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে, আলহামদুলিল্লাহ। কোন বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাকে, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো 15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদাওয়ায়াল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফিরি, আসে ফিরি, থাকে ফিরি, খায় ফিরি, বই পুস্তক ফিরি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে। 150 জন থাকবে ফিরি, খাবে ফিরি, বই পুস্তক ফিরি। 700 মক্তব চলে এখন, 700। আব্দুল্লাহর একটা দাবি, ইনশাআল্লাহ আপু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোন কাজের সিদ্ধান্ত নিবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। কেন আল্লাহর উপরে ভরসা করে? যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, টাকা দেন, তো বাড়ি করতে দেবো না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষা করে খেলে শান্তি পাওয়া যাবে। কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে। সময় ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত, একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা, জেনাই শৈলাব। আল্লাহ রাসূল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতও বড় মোবাইল, তোমার বোনের হাতও বড় মোবাইল, তোমার মার হাতও বড় মোবাইল, তোমার বাপের হাতও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি করিনি। হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় দেখা যাচ্ছে একসুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছে, না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন, না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রাসূল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকাই নাই, দান করবো মানে? দিনই চলে না।
দান করব কি দিয়ে? তখন আল্লাহ রাসূল বলছেন, কেন? মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, ভ্যানটা ঠেকে আছে একটু ঠেলে দিবে, এক গিলাস পানি চাইলো লোকটা, এক গিলাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগে। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো তাহলে ইয়ামসাক নাফসাহু আনি শাররি ফানাল সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। যাও, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকিয়ে রাখবে? পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই দান। যাও যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ রাসূল কথা বলেন। সম্মানিত দিনী ভাই, 2 আল কাযিম আল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, গেছে, ফেরাউন। ক্ষমতার নাম ½ মিনিট, আধ সামুদ নেই, এই যে বিদ্যুৎ চমকিল, বৃষ্টি আসছে, নেই, আধ সামুদ। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল আরদ, পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি, কিয়ামত পর্যন্ত করব না। ওর আদ সামুদ, ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে। তারা আমার কেউ বিচার করতে পারেনি, ওয়ালা ইয়াখাবুবা, তারা কেউ আমার বিচার করতে পারেনি। পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরাউন, দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে 2-1 মিনিট ডুবিয়ে দিয়েছে, এই যে গেল, এই নেই। আর যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে, এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি, ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে ভালো? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে, তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেলহাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে, তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে। কি কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে এই কেউ পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে, চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয়, তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে, তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন, আল্লাহ রাসূল নেন, অজুর পানি মেশক নেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ, খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শয়তান, আমি খুব খুশি হয়েছি, চাও চাও, কিছু চাও, চাও কি চাও, চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
তখন আল্লাহ রাসূল আমাকে এরা জানেন, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছেন। পাশের লোক বলছেন চাও, কি চাবে চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে না এটা নয়, এটা নয়, এটা নয়। তো আল্লাহ রাসূল আগে তো বলতে পারতেন যে আমার কাছে এটা চাইবে। ইনি গায়েব জানেন। গায়েব জানেন না? আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না, মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম, আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা, এই কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান, ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, ক্ষমতার নাম বাপ। কত দিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। গায়ে উল্কি করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। বরচুলা ব্যবহার করে যারা, খোপা বড় করে, তাদের উপরে অভিশাপ। ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোর ভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ করে এসেছ, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এর জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময়ে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এভাবে এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে? আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় বেড়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন,
খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়ে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে সমস্যা ইনশাআল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে, কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আপনার আমি বেঁচে থাকা কামনা করি না, কথা নাই, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে, পীরের কাছে যায়, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলায়, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাইদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মিলামিশা করছে, তাহলে আমি তাকে একবার জয় করে দেব হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী মারা যাবে না, নইলে তোমাকে মারব। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাইদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে, স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে 1000 গুণ বেশি আঘাত লাগে। বুঝা গেল না কথা? আল্লাহর একটা আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে। তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। মা দাউতানি ওরা যাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী।
আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় শহীদ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি করে, এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন। কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে। দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে, সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, এই অত পেশাব করিস কেন রে আব্বু, এত পেশাব করো কেন, এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে। তোমার বউকে বলে মানে কি? একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটি অমুক, বের হ, এইভাবে বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে, তো আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়, তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। না, আমার আব্বা বলতেন আমাকে, সংসারে আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কিনা? এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করবো, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করি। মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার বাবার মরার পরে। একবারে খোলাই ভাবে বলতেন। আমি আমার বাপের একটা কথা রাখতে পারি না, সেটা হলো আমার আব্বা বলছেন বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি উল্টা কি বলেছি? আমি বাপু পাঞ্জাবি ভারী হয়, এই কথাটা আমি ঢাকতে পারি না।
আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এটা পাল্টে দিচ্ছে, দেখি। এটা তো বললে সহজ হতো। আমি তো ওটা বলে খেয়াল দেখিয়াল থেকে এলাম। আমি তখন আর এই কথা ঢাকতে পারি না, খুব ভারী লাগে আমাকে। পিতামাতার সাথে সদা অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় হলো ভাই। ভাই ভাই ঠাই ঠাই। ভাই মানে পৃথক হবে, ভাই মানে জমি জায়গা ভাগ হবে, ভাই মানে মামলা হতে পারে, ভাই মানে মারামারি হতে পারে। এখানে টিকে থাকা খুব কঠিন। আরেকজন অপর বাড়ি থেকে বউ এসেছে, এর আবার যা, দুইজন যা, দুইজনের সাথে মিল নেই, একজন আরেকজনের কম বয়স সহ্য করতে পারে না। বাহির থেকে দুইজন মহিলা এসেছে, এ বাড়ির দুই বউ, তোমরা দুইজন ভাই, টিকে থাকা খুব কঠিন। অবিজিল কুরবা, আমার নিজের চোখে দেখা দুই ভাই মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। আর খুব ঝগড়া, তখন আমরা দাঁড়িয়ে আছি, এই গ্রামের ছেলে দৌড়িয়ে গেছি ঝগড়া দেখতে। বলছে যে থাম, আমি তো চলে যাব এখান থেকে, আমার ভাগটা এমন লোকের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, এইভাবে বলছে। পৃথিবীতে তৃতীয় সদাচরণের জায়গা ভাই। এক নম্বর সদাচরণ আল্লাহ, আল্লাহর সাথে সদাচরণ কি বলেন তো দেখি? শিরক না করো। দ্বিতীয় সদাচরণ হলো বাপ মা, মানে জান্নাতে চলেই গেছেন, তার মানে জাহান্নামে চলে গেছেন। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। তার মানে নিশ্চিত বাপ মায়ের সাথে সদাচরণ টিকে থাকা খুব কঠিন। নাহলে এত কথা কেন আল্লাহ নবী বলবেন? এত কথা বলবেন কেন? পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। তার মানে টিকে থাকা খুব কঠিন। মনে হবে যে বোঝা, বাপ মা বোঝা, কি যে বলে কি যে করে, আসলেও খারাপ লাগে, খাইলেও খারাপ লাগে, কথা বললেও খারাপ লাগে, সহ্যই হয় না। তার নাম বাপ মা, তার নাম বৃদ্ধ মানুষ, তারপর ভাই। অবিদিল কুরবল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি এতিমের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মালিক, এতিমের লালন পালনকারী, আর আমি মুহাম্মদ জান্নাতে একসাথে থাকবো, তবে একটু ফাঁকা, একসাথে জান্নাতে থাকবো। 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালামে ডাঙ্গি পাড়ায়। এতিমের টাকা দিয়ে পাঠান না কেন? কিভাবে চলে? একদিন দেখতে যান না কেন সাদ করে? সেদিন সম্মেলনে যাননি কেন? সম্মেলনে যান না কেন? দেখতে যান না কেন? ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরা, দেশের শিক্ষক বিদেশের শিক্ষক, সব দামি দামি শিক্ষক, বড় বড় বিদ্বান। এত টাকা খরচ আপনার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। জীবন বাজে রেখে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চাই। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, এখানে আছে এ কি 2-1 টাকা? শুধু আপনার ছেলে মেয়ের জন্য। কেন যান না? কেন খোঁজ নেন না? জবাব আপনি দিন। আমি চেষ্টা চালাচ্ছি মানুষ হিসেবে যতটুকু পারি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ওয়াল মাসাকিন, মিসকিন, ভিক্ষা চাই যে ফকির, সে ভিক্ষা চায় না, সংসারও চলে না, তার নাম মিসকিন। নিজে থেকে যখন কাউকে খাবার দিবেন তখন তাকে পরহেজগার হতে হবে। আর যখন কেউ খেতে চাইবে তখন তাকে টাকা দিবেন, খাবার দিবেন। ও চোর না ডাকাত না মদ খায় না জমিদার না হাতিতে চড়ে আছে, বিবেচনার দরকার নেই, চেয়েছে দিয়ে দেন। 10 টাকা 5 টাকা, বাড়ি থেকে বের হবেন না খালি টাকায়। 100 টাকা খুচরা করে যদি নিয়ে বের হন, তাহলে অন্তত 10 টাকা করলে 10 জন ফকির লাগবে, আর 5 টাকা করলে কতজন ফকির লাগবে? 20 জন। খালি হাতে বের হন কেন? 30 বছর থেকে বলছি বাড়ি থেকে খালি হাতে বের হবেন না। তোমার মা আছে, মাকে বলে দিব, আম্মা কিছু খুচরা টাকা দেন তো আম্মা। 500 টাকার নোট থাকে পকেটে। ভিক্ষুক যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। 500 টাকা দিতেও পারি না। আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন, বউ খানকে একটু কাজে লাগান, খালি ভালো করে রান্না করতে পারে তাই খুব খুশি। ও যে ফোহর একটু বুঝে না, কিছু স্বামীর সংসার বুঝে না, সেটা তোমার হোশ নাই। সবচেয়ে ভালো মহিলাকে যে অভিমান করে না, যে অভিযোগ করে না, যে প্রতিবাদ করে না, স্বামীর সংসার সুন্দর হবে 3টা কাজে। 1, অভিমান নেই। অভিমান কি? তুমি একদিন স্বপ্নপুরী নিয়ে গেলে না,
এর নাম হলো অভিমান। তুমি গত কুরবানিতে একটা কাপড় দিতে চেয়েছিলে, সেটা দিলা না, এর নাম অভিমান। অভিমান করলে পূর্ণ না হলে শয়তান খালি পাগল বানাবে, সারা রাত তাকে পাগল বানায়। তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তোর কথা মানে না, তোর অভিমান মানে না, তুই থাকিস না, ভাত খাস না, চলে যা, তুই চলে যা। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান। একবারে তাকে একবার পাগল বানাবে। তখন সকালে বলবে আমি তোমার সাথে থাকবো না। তোর থাকবি না তো যা, তুমি এখনই তালাক দিয়ে দাও, তো দিয়ে তালাক দিয়ে যা, তোকে তালাক দিলাম, তুমি তালাক এক করে দাও, তোকে 100 তালাক দিলাম, যা। আর যেমন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান নেই। এখন ছেলে মেয়ে যে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। জিজ্ঞাসা করে দেখেন যারা তালাক দেয়, ভুলে বলবেন না বউকে 2টা গালি দেন, মারেন, মুখ দিয়ে তালাক শব্দ ব্যবহার করবেন না, নিরুপায় হয়ে। তাছাড়া তালাক শব্দ ব্যবহার করবেন না। বেগুন তুলে খেলে গাছটা আছে, আর মোলা গাছ তুললেই গাছটাই শেষ। তালাক মুক্তে ব্যবহার করবেন না। নিরুপায় সেটা ভিন্ন কথা। ধীরে স্থির চিন্তা ভাবনা করে বাপ মায়ের সাথে পরামর্শ করে মাথা গরম করবেন না। কেন? জিদ্দ হন না, জিদ্দ না, হাদল হন না, জিদ্দন। তৎ করে বললো তালাক, মজাক করে বললো তালাক, হাসতে হাসতে বললো তালাক, তালাক, তালাকই। এই জন্য মুখ দিয়ে উচ্চারণ করবেন না। প্রয়োজন 2টা বকা দিবেন, প্রয়োজন 2টা মারবেন, কিন্তু তালাক ব্যবহার করবেন না সহজে। তালাক হুমশি খেলে বলবেন, তালাক কত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রতিবেশী মিসকিন অল জারি দিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টা জিনিস আছে যার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, সুখময় জীবন তার। 1 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 2 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল। চেন পড়ে না, খালি চেন পড়ে যায়, খালি চেন পড়ে যায়, এটা ভালো না। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। অন্তত মেহমান থাকা ঘরটা বড় করবেন। 4 জন 5 জন 10 জন যেন মেহমান বসতে পারে। চেয়ারম্যান মেম্বাররা বেশ বড় করে মানুষ বসার জায়গা করে, ওইরকম আপনারা করবেন। মেহমানকে খাওয়াতে হবে। আজকে বলে দিবেন মাকে, আম্মা চিন্তা করবেন না, ভাগ্নে আমার খাবে, ভাগ্নি আমার খাবে, বোনেরা আমার খাবে, দুলা ভাই আমার খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার মায়ের আপনার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। এখন যত লোক আমার বাড়িতে খাবে সবার রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন, অতএব আমার বাড়িতে বরকত বেশি হয়ে যাবে। তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তবুও ভিন্ন করে খাই কেন জানো? তোমার স্ত্রী তোমার মায়ের নাতি দেখলেই মন খারাপ, তোমার মায়ের ছেলের ঘরের মেয়ে দেখলেই মন খারাপ, আত্মীয় স্বজন দেখলেই মন খারাপ। তো তোমার বউ যদি খালি সারাদিনই মন খারাপ করে, তাহলে তোমার মা কেমনে তোমার সাথে থাকবে? তখন নিরুপায় বলছে, থাকো বৌমা, তোমরা অল্প করে রান্না করে খায়া থাকো, আমি আমার নাতি আসলে, আত্মীয় স্বজন আসলে আমাকে এই বৃদ্ধ অবস্থায় রান্নায় করাই লাগবে। কথা বুঝতে পারেননি? কেন তোমার মা রান্না করতে যাবে? মাকে ভাগ করেছো কেন? তোমার বউ কখন খাবার দেয় না দেয়, ভাগ কিসের? তোমার মা তোমার কাছে খাবে, খালি দিন রাত বলবো আম্মা আপনি আমার কাছে খান, কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে খান, ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আমার বাপ মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। রুজি কে দিবে? আল্লাহ দিবে। আপনি খালি বলে দেখেন, বরকত এমনিতেই হবে, কেউ বরকত ঠেকাতে পারবে না। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এরপরে সাহেবুল জামবে, চলার সাথী। রাস্তাঘাটে চলার সময় মুখ খারাপ করতে হবে না। দেখেন না, গাড়িতে উঠলেই কন্ট্রাক্টর আর ওই প্যাসেঞ্জারের সাথে কত হুড়াহুড়ি, 2 টাকা নিয়ে। আর ভ্যানের তো আপনি দেখেছেন, আপনার রিক্সাটা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে, এই যে গালি দিল, বগুড়ার গাইবান্ধার ভাষায়, নাটোরের ভাষায় যে দিল, তারপর একটা একটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তখন ও আবার একে দিল। এই আচরণ ত্যাগ করতে হবে, সদাচরণ। আল্লাহ বলছেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর।
আব্দুল আজিজ সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য অবগত হয়েছি। প্রথমে বিচার হবে সালাতের, নামাজের। আজকে যে বলছেন দুই প্রতিবেশীর, জি